ও ব্যক্তি এখন ফজরের সময় উঠে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ হবে, নামাজ হবে। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হবে? আব্বা নামাজ হবে? আব্বা নামাজ হবে না। নামাজ পড়ার আগে আমাদেরকে সর্বপ্রথমে আজানটা সহি করতে হবে। আজান যদি সহি হয় তারপরে নামাজটা পরিপূর্ণ আপনার আল্লাহর দরবারে কবুল হবে। নারকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কবি বলছে বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। পড়লে নামাজ পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। পড়লে নামাজ পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া ভুলে। নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া ভুলে। দয়ার নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে বার করতে। দয়ার নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে বার করতে। বার করতে তবু চষে, বার করতে তবু চষে, তবু আলী পড়ে নামাজ। জোরে বলো না সুবহানাল্লাহ। আর বলতে পারলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী হুজুর নামাজ পড়তে গেলেন মসজিদে। নামাজ পড়ার আগে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেল, ইসলামকে বাঁচাতে, ইসলামকে টিকিয়ে রাখতে যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে একটা ইহুদিরা, বেদিনরা, কাফেররা একটা তীর নিক্ষেপ করলো হযরতে আলী হুজুরের দিকে। তীরটা যখন পিছন দিক থেকে ঢুকলো, সামনের দিকে হাফ বার হয়ে রয়েছে আর পিছন দিকে হাফ বার হয়ে রয়েছে। তীরের ভিতরে যখন ঢুকলো, জ্বালা যন্ত্রণায় হযরতে আলী হুজুর ছটপট ছটপট করছে। সকল সাহাবারা ছুটে এলো। ছুটে আসার পরে তীরটা সবাই টানাটানি করে বার করার চেষ্টা করছে, বার হচ্ছে না। আল্লাহ রসুল বললে, সাহাবাদের বললো, বাবা তোমরা দাঁড়াও, কেউ টেনো না, তোমরা কেউ টেনো না, তীরটা যেমনভাবে আছে অন্যভাবে থাকুক। হযরতে বেলালকে ডাকলে, বেলাল তুমি চলে যাও মসজিদে মিনারের উপরে একটু আজান দিয়ে দাও। তুমি আজান দেবে আর আমি নামাজ পড়াবো। যখন হযরতে আলী যখন নামাজে যখন দাঁড়াবে, পিছন থেকে একটা সাহাবাকে বলল, তুমি তীরটা তখন বার করবে। যখন হযরতে আলী হুজুরের যখন তীরটা বার করা হলো, নামাজে যখন দাঁড়িয়ে গেল, অন্য সাহাবা যখন এসে তীরটা বার করলো, আলী হুজুর একবার আহ উহ করে আওয়াজ করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কেমন নামাজ পড়েছিল কবি বলছে, নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া ভুলে। নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া ভুলে। দয়ার নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে বার করতে। বার করতে তবু চষে, বার করতে তবু চষে, তবু আলী পড়ে নামাজ। বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। পড়লে নামাজ পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ বিনা রকতে আসলে আওয়াজ হারে গলাতে পড়ো নামাজ। বিনা রকতে
আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ তালে ঘাসা গাবি পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত তালে ঘাসা গাবি পড়ে নামাজ সবার আগে শেষ করে ইবাদত দয়ার নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে হযরত আবু তালহা হুজুর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা সাহাবা তিনি নামাজকে কতটা ভালোবাসতেন দেখেন আল্লাহকে কতটা স্মরণ করতেন আল্লাহর বিধান কতটা মানতেন নামাজটা কতটা পড়তেন দেখেন একটুখানি প্রতিদিন আবু তালহা হুজুর নামাজ পড়তো নামাজের পরে আমরা একটা হাত তুলে দোয়া করি না শেষে একটা আল্লাহ দরবারে একটা হাত তুলে মোনাজাত করি কিন্তু তিনি প্রতিদিন নামাজ পড়তো কিন্তু নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতো না তিনি সোজা বাড়ি চলে যেত সবার আগে নামাজ পড়ে বাড়ি চলে যেত কেউ জানে না কেন বাড়ি যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তালহাকে ডাকলেন তালহা এদিকে আসো তালহাকে যখন ডাকা হলো আবু তালহা হুজুরকে যখন ডাকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালহা তুমি নাকি প্রতিদিন নামাজ পড়ো কিন্তু দোয়া করো না কেন সমস্যা কি তোমার আবু তালহা হুজুর সেদিন কি বলেছিলেন জানেন একটু মন দিয়ে শুনুন তিনি কি জন্য নামাজ পড়তো কিন্তু দোয়া না করে বাড়ি যেত একটু মনোযোগ দিয়ে শুনুন কবি বলছে তালে ঘাসা গাবি পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত তালে ঘাসা গাবি পড়ো তো নামাজ সবার আগে শেষ করে ইবাদত দয়ার নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে বলে সাগাবি গরিবি আমি বলে সাগাবি গরিবি আমি স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ জোরে বলো না সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তালহা এতটাই গরিব এতটাই অসহায় আমার বাড়িতে একটা ছাড়া দুটো কোনো কাপড় নেই রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন মসজিদে যখন কাপড়টা পরে নামাজ পড়তে আসি আপনি জানেন আমার স্ত্রীটা আমার বিবি আমার স্ত্রী তখন ঘরের দরজা বন্ধ করে উলঙ্গ হয়ে ঘরের ভিতরে বসে থাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন নামাজ পড়ে বাড়িতে চলে যাই আমার স্ত্রী ওই কাপড়টা পরে তিনি আল্লাহর ইবাদত আল্লাহর শুকর গুজার করতে থাকে জেনে বলুন সুবহানাল্লাহ তাদের কাপড়ের অভাব ছিল বস্ত্রের অভাব ছিল টাকা পয়সার অভাব ছিল আমাদের কি বস্ত্রের অভাব আছে বাবা টাকার অভাব আছে আমাদের কি পোশাকের মানে অভাব আছে অভাব নেই কিন্তু তাদের এতটাই অভাব ছিল তারপরেও কোনোদিন আল্লাহকে ভুলিনি আর আল্লাহ পাক আমাদের এতটা ধন সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দিয়েছে তারপরে আমাদের অভাব শুধু একটাই সেটা হলো কি অভাব নামাজের অভাব নামাজ আমরা ঠিকভাবে পড়ি না আমি যখন আসছিলাম ঘরের ভিতরে ছিলাম আমার একটা চাহাজান বলছিল বলে একটা নামাজ নিয়ে কিছু বলবে যদি ভাই গজলটা নতুন লিখেছি ওই জন্য আপনাদের একটা গেয়ে দিলাম দু একটা স্টেজে গেয়েছি যদিও বা তারা কেমন নামাজ পড়েছিল হযরত আবু তালহা হুজুর খুবই শেষ কথা কি বলছে দেখুন তালে ঘাসা গাবি পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত দয়ার নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে তালে ঘাসা গাবি পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত দয়ার নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে বলে সাগাবি গরিবি আমি বলে সাগাবি গরিবি আমি স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ মিনার গতি আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ মিনার গতি আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ মিনার গতি আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ ইবাদতের শ্রেষ্ঠ নামাজ মিনার গতি আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ মিনার গতি আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ জান্নাতি ঘোষণা ছিল জাগায় ওমর থেকে 10 জন সাহাবা দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যাদেরকে 10 জন সাহাবাদেরকে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল বাপ তারপরেও তারা একবারের জন্য আল্লাহকে ভুলেনি তারপরেও একবার আল্লাহর নামাজকে ভুলে যায়নি ও বাপ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট আছে আব্বা আছে আব্বা আছে জান্নাতের সার্টিফিকেট এবার না জান্নাতের সার্টিফিকেট আছে হ্যাঁ আমাদের জান্নাতের সার্টিফিকেট নেই আমাদের আছে মাধ্যমিক পাস সার্টিফিকেট তাই তো আমাদের আছে বেড়াচবা শহীদুল্লাহ কলেজ পাস করা সার্টিফিকেট
জান্নাতের সার্টিফিকেট আমরা খুঁজি না, আমরা খুঁজি মাধ্যমিক পাস সার্টিফিকেট খুঁজিতে যাই, আমরা জান্নাতের সার্টিফিকেট খুঁজে নেই। আজকে দেখেন একদম বাস্তব বলছি, আমরা কেমন নামাজ পড়ি জানেন? আমি যখন ছোট ছিলাম, একটা হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল, আমি যখন ছোট ছিলাম, যখন মাদ্রাসায় পড়তাম, তো আমাদের বসিরহাটের দিকে একটা মাদ্রাসায় পড়তাম, তো সেখানটায় একদিন দেখি জোহরের নামাজ পড়ছি আমরা সবাই, সুন্নত নামাজ পড়ে আমরা বসে আছি, নামাজের এখনো 5 মিনিট বাকি আছে। একটা মুরব্বী তিনি ঢুকলেন, সবার শেষে ঢুকলেন মসজিদের ভিতরে। ঢোকার পরে আমরা সবাই নামাজ পড়ে বসেছি, সুন্নত নামাজ পড়ে, এবার ফরজ নামাজটা পড়বো। তিনি দেখলেন 5 মিনিট বাকি আছে, সুন্নত নামাজটা পড়ে নেই। সে ব্যক্তি আল্লাহু আকবার বলে সুন্নত নামাজটা শুরু করলো, 1 রেকাত হয়ে গেছে। দ্বিতীয় রেকাতে যখন উঠলো, ও ব্যক্তির পকেটে ছিল মোবাইল। নামাজ পড়তে পড়তে যখন দাঁড়িয়ে আছে, তকবীরে তাহারিমা বেঁধে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে তার মোবাইলে কল এলো। ও ব্যক্তি নামাজ পড়তে পড়তে এক হাত দিয়ে তাহারিমা বেঁধে এক হাত দিয়ে ফোনটাতে বলে, হ্যালো আমি নামাজ পড়ছি। বলে নামাজে পর তোমার সঙ্গে আমি যোগাযোগ করছি। নামাজ হবে আব্বা? এমন নামাজ হবে? নামাজের ভিতরে যদি বলি আমরা নামাজ পড়ছি, নামাজের পরে তোমার সঙ্গে আমি যোগাযোগ করছি, নামাজ জীবনে তো না, জীবনে তো না, সারা জীবন যদি নামাজ পড়েন জীবনে নামাজ কবুল হবে না। আর আমার দাদিদের একটা, আমার যেখানে যা দাদিরা আছে এদের একটা নিয়ম আছে বুঝলেন, এরা যদি নামাজ পড়ে সামনেতে যদি মুরগি টুরগি যায়, মুরগিটা আগে তাড়াবে তারপর নামাজ পড়ে, তারপর নামাজ। আগে মুরগি তাড়াবে তারপরে নামাজ। কিন্তু তারা জান্নাত সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কেমন নামাজ পড়েছিল? কবি বলছে, জান্নাতি ঘোষণা ছিল জাগারে ওমর থেকে 10 জন সাহাবা। জান্নাতি ঘোষণা ছিল জাগারে ওমর থেকে 10 জন সাহাবা। তবু পারেনি ছাড়তে নামাজ, সদা রবের প্রেমে পড়তো নামাজ। তারা পারেনি ছাড়তে নামাজ, সদা রবের প্রেমে ছিল বিরাজ। বলে মান্নান নবীর দামান, বলে মান্নান নবীর দামান, পেতে পড়ো সদা নামাজ। মিনার গতে আসলে আওয়াজ, হরে গলাতে পড়ো নামাজ। মিনার গতে আসলে আওয়াজ, হরে গলাতে পড়ো নামাজ। পাবে পড়লে নামাজ, পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ, মিনার গতে আসলে আওয়াজ, হরে গলাতে পড়ো নামাজ। মিনার গতে আসলে আওয়াজ।